রান্না করে নেই কমলি শাক দিয়ে নতুন আলু দিয়ে টাকি মাছের শুটকি দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে দেব 1 চা চামচ মরিচ গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ সজের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব পানি, দিয়ে দেব সামান্য রসুন পেস্ট, দিয়ে দেব 1 চা চামচ জিরা পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দেব টুকরো করা কাঁচামরিচের অংশটা বেশি দেব শাকের জন্য। তেলটা উঠে আসতে দিয়ে দিব সেই শুটকি মাছটা কষিয়ে নেব। শুটকি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। তোমরা কে কে এইভাবে টাকি মাছের শুটকি দিয়ে কমলি শাক খেয়েছো কমেন্টে জানিও। এটা খেতে অনেক মজা হয়। দেখো মাছটা কষানো হয়ে গেছে, দিয়ে দেব সেই শাকটা দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নেব। তোমরা নতুন আলু চাইলে ছুলিয়ে দিতে পারো, আমি সুলফা সুদ্ধ দিয়ে দিছি, আমার কাছে খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিলাম আরও কিছু কাঁচা রসুন আর পেঁয়াজ কুচি। দেখো শাকটা আমি বড় বড় করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এরকম করে কেটে নিতে পারো। দেখো শাকটা থেকে যে পানিটা উঠে আসছে, এটা দিয়ে আমি রান্না করব, আর কোনো এক্সট্রা কোনো ঝোল দেব না, কারণ শুটকি তো এই জন্য। তোমরা চাইলে এই রান্নাটা একবার করে খেয়ে দেখো, অসম্ভব মজা হয়। টাকি মাছের শুটকি দিয়ে কমলি শাক নতুন আলু দিয়ে রান্না। বাজ হয়ে গেল আমার কমলি শাক দিয়ে শুটকি মাছ রান্না। এখন দেখো ঝোলটা টেনে আসছে, আর যতটুকু ঝোল আছে আলুতে টেনে যাবে। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখো চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আমার রান্নাটা কেমন হলো। আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে, আমার পেজটা ফলো করো প্লিজ, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।